হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার মামা বাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মহা উৎসব, মানে বছরের একটি বিশেষ দিনে ঘটের জল পরিবর্তন করে আবার নতুন করে পুনরায় ওই ঠাকুরকে স্থাপন করা হয়। তো মা আর আমি পুজোর একদিন আগে মামা বাড়িতে চলে আসি এবং আসার পরেই আমার মামি বৌদিরা সবাই আমাকে একটা কাজ দিয়েছে যে তুই সকালে উঠে আর কিছু করিস না করিস, মালা গাঁথবি আর সামনের দিকটা সুন্দর করে সাজাবি। তো তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমি গাঁদা ফুলের মালা গাঁথতে বসে পড়ি এবং তারপরে একটু সামনের দিকে সাজাই। তো আমি ছোটোবেলা থেকেই দেখছি এই মতুয়া ধর্মে যারা পুজো করে থাকে তাদের বাড়িতে বাড়ির গার্জিয়ানদের মানে বাবা মাকে আগে পুজো করা হয়। তো এই নিয়মটা সব জায়গায় আছে কি না আমি জানি না, কিন্তু আমাদের এই দিকটায় আছে। আমি দেখেছি ছোটোবেলা থেকে যে ঘট বসানোর আগে বাড়ির গার্জিয়ানদের আগে প্রণাম করা হয় বা পুজো করা হয়। তো আমার 3 বৌদি 2 দাদা মিলে মামিকে পুজো করে এবং পা ধোয়, সেই জল নিজেরাও পান করে। বরদা অবশ্য বাড়িতে ছিল না। আর এই হচ্ছে আমার মা আর মাসি ভাবছিল আমি ছবি তুলছি, কিন্তু আমি ভিডিও করছিলাম, জানে না। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে দিদি, আর দাদার মেয়ে ভাস্তি কান্না করছিল, তাই দিদি ওকে নিয়ে ঘোরাচ্ছিল। এরপর আমার বড় বৌদি মাথায় কুলো নিয়ে এবং বাড়ির প্রত্যেককে একটি করে ঘট নিয়ে ও বাচ্চারা ডঙ্কা কাশি বাজিয়ে ঠাকুরকে বরণ করছিল চারিদিক ঘুরে ঘুরে। তারপর ঘট বসানো হয়ে গেলে আমার 2 দিদি ভাগ্নি আমি খেতে চলে যাই, কারণ খিদে লেগে গেছিলো প্রচুর। তারপর আমাদের আশ্রম থেকে এক ঠাকুমা এসেছিল এবং তিনি সবাইকে নিয়ে পুজো করতে বসেছিলেন এবং যেসব দলের আমন্ত্রণ ছিল সেই সব দল চলে এসেছিল এক এক করে। প্রায় 7টা দলের আমন্ত্রণ ছিল। এরপর বাড়ির সামনে দিকে একটা ফুচকার দোকান আসছে, তো আমার ছোট বৌদি আমি আর দিদি পাপড়ি চাট খেতে চলে যাই। কি ফুচকা দূরে যা ক্যামেরা নিয়ে ও কাছে তো আমার তো উঠে গেছে না। আর এইদিকে সবার জন্য রান্নাবান্নার আয়োজন চলছিল, দেখছিলাম ভাত হচ্ছে। আর ওইদিকে একটা দাদা দেখি তেঁতুল জল গোলাচ্ছে, মানে টক দেওয়া হবে। রান্না প্রায় কমপ্লিট। তো অনুষ্ঠান বাড়িতে তো নিরামিষ দেওয়া হবে, এর জন্য ডাল, ঘ্যাট, পনিরের তরকারি ছিল, মিষ্টান্ন ছিল, পাঁপড় ভাজা ছিল, লেবু ছিল, ব্যাস এরকমই ছিল। তো এখানে সব রান্নাবান্না করে রাখা হয়েছে পেপার দিয়ে ঢেকে। ভিডিও আমার বৌদিরা কাজ করে, কিন্তু আমার মুখটা বন্ধ নেই, কোনো না কোনো দোকান আসতে থাকে, বাচ্চারাও খায় আর আমি ওদের সঙ্গে কিছু না কিছু কিনে খাই। তো এই হচ্ছে আমার ছোটো বৌদির ছেলে, ওর আমি আইসক্রিম কিনেছিলাম, কুলপি আইসক্রিমগুলো, ওগুলোই খাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতা ঠাকুর। তো পুজো দেওয়া হয়ে গেছে, মামি দেখছি এখানে বসে আছে।
আর এই হচ্ছে আমার দুই মুটি দিদি, আমাকে দেখে শুধু আফসোস করে যে আমার মতো যদি রোগা হতে পারতো। এরপর কীর্তন শেষ হয়ে যায় এবং খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, তো সবাই খাওয়া দাওয়া করতে থাকে। তারপর শেষের দিকে আমি একটু সবাইকে খাবার পরিবেশন করি, না হলে আমাকে সবাই বলবে রুবি কোনো কাজ করেনি, ওর জন্য একটু কাজ করে দেখাচ্ছি সবাইকে আর কি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।